আসসালামু আলাইকুম রিয়েল এস্টেট স্ক্রিপ্ট ট্রেসিং এর 4th এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রাসেল। আপনারা দেখছেন আরএসটেক। বন্ধুরা, গত পর্বে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা ওনারের নাম কিভাবে বের করব। তো ক্লায়েন্ট আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছিল, আমি লাইভ প্রজেক্ট দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো আজকেও ওই প্রজেক্টটাই দেখাবো, বাকি অংশটা। তো এইখান থেকে আমি এইখানে চলে যাই গত পর্বের ভিডিওতে এবং আপনাদের সাথে একটি শিট শেয়ার করেছিলাম। অনেকে এই শিটে অ্যাক্সেস নিতে পারছেন না। তো এইভাবে আপনারা শিটে যাবেন, দেন হচ্ছে ফাইল থেকে আপনারা মেক এ কপি, এখান থেকে আপনি নিজের জন্য একটা কপি করে নিয়ে যাবেন। এটা হচ্ছে এই যে লিঙ্ক আছে এই কপিটা, এবং এখন আপনি যে ফাইল থেকে নিউ কপি করে নিলেন আপনার গুগল ড্রাইভে কিন্তু এটা জমা থাকবে। ওকে, এটা আপনার কপি। সো এখান থেকে আপনি এখন কাজ করবেন। ওকে, সো আমরা গত পর্বে দেখেছিলাম যে এই যে লিড এন্টিটি মানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলার নাম দিয়ে আমরা কিভাবে তাদের ওনারের নাম বের করতে পারি। ক্লায়েন্ট আমাদের কাছে শেয়ার করেছিল এই পর্যন্ত, লিড এন্টিটি পর্যন্ত। আমি তো একটা উপায় দেখিয়েছি যে কিভাবে আমরা মর্টগেজ, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টস, তারপর হচ্ছে আপনার ডিডস, তারপর হচ্ছে লিজেস থেকে আমরা তাদের নাম বের করতে পারি। ক্লায়েন্ট বলেছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবেন এটা দেখার আগে। ওকে, দেন আমরা পরবর্তীতে ক্লায়েন্ট আরও একটা সোর্স বলেছিল, এখানে বলেছিল যে হিয়ার ইজ এ টিপ I did not previously share. For all properties in Florida there is a business entity database called Sunbeach. তো ক্লায়েন্ট বলছে এখানে ফ্লোরিডাতে একটা বিজনেস ডাটাবেজ আছে, এটার নাম হচ্ছে সানবিচ। সো এইখানে গেলেও আমরা পেতে পারি এবং এটা লিঙ্ক এখানে দিয়েছে। সো এটাকে কপি করব আমরা। কপি করার পর প্রত্যেকটা স্টেটে এরকম বিজনেস এন্টিটি ডাটাবেজ আছে কিন্তু। ওকে, সো এটা তো ফ্লোরিডার জন্য দেখালাম। আপনারা যদি কোনো প্রজেক্ট পান তাহলে ওই যে স্টেট আছে ওইটা লিখে সার্চ করবেন, যে স্টেটের নাম, দেন হচ্ছে বিজনেস ডাটাবেস, এটা লিখে সার্চ করলে আসবে। তো আমরা একটু গুগলে যাব, এটা তো কপি করলাম। সো এখান থেকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা দেখেন ক্লায়েন্ট যেভাবে বলেছিল যে ইন্টারফেসটা দেখিয়েছিল আমাদেরকে পিকচারে, এটা কিন্তু চলে আসছে আমাদের সামনে। ওকে, সো এই যে দেখেন এটা চলে আসছে। এখন আমরা এন্টিটির নাম মানে হচ্ছে এই যে কোম্পানি বা এই যে গ্রুপগুলো আছে এগুলোর নাম লিখে আমরা সার্চ করব। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম এটার নাম কিভাবে বের করি আমরা। তো এটার আরও একটা উপায় হচ্ছে এই ওয়েবসাইট। সো এখান থেকে আমরা এখানে আমরা পেস্ট করে দিব এবং এখানে সার্চ নাওতে ক্লিক করব। সার্চ নাওতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কর্পোরেট নেম আমেরিকান রেস্টুরেন্ট গ্রুপ 3 ইঞ্চ। সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো যে মেলিং অ্যাড্রেস, এবং এই যে দেখেন নেম অ্যান্ড অ্যাড্রেস মাহমুদ তাহির, মানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এবং এই যে ব্যক্তি আছে ওনারের ঠিকানা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আমরা যেটা করব, আমরা ওনার নামটা নিব এবং ঠিকানাটাও এখানে দিব। সো আপনারা কি করবেন এখন, এটা তো নাম তো পাইলেন তাই না। দেন হচ্ছে এখানে অ্যাড্রেসটা লিখবেন, অ্যাড্রেস, তারপর হচ্ছে স্টেট, তারপর হচ্ছে সিটি, এইভাবে কিন্তু আপনারা এন্ট্রিটা করবেন। সো আমরা এটা পাইলাম তাই না। আমরা যদি অন্য কোনো একটা ইয়েতে চলে যাই, এখান থেকে এটা থেকে গেলাম, এখানে আমি ব্যাক করলাম, আবারও ব্যাক করলাম। এইখানে আমরা এটার নামটাকে রিপ্লেস করে দিই এবং আমরা দেখি এটার বেলায় পাওয়া যায় কিনা। সার্চ নাওতে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটালডো প্রপার্টিস ইনস। সো এখানে আমরা ক্লিক করলাম। এখানে অনেকগুলো নাম আছে, এগুলো দেখে দেখে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটালডো রেডমন্ট, উনি হচ্ছে এই কোম্পানির এই কোম্পানির ওনার, তার নামটা এখানে দেখতে পাচ্ছেন। একের অধিক ওনার থাকতে পারে, তাদের ইনফরমেশন আসবে যদি থাকে। আমরা এই কোম্পানির বেলায় ধরি, আপনারা একটু দেখবেন আর কি। সো এইখান থেকে আমি কি করব, আবারও ব্যাক করে এইখান থেকে এই জায়গায় আমরা বসিয়ে দিই। সার্চ নাওতে ক্লিক করলাম, তো ডেভিড স্কোয়ার এটাতে গেলাম এবং এইখান থেকে দেখবেন আপনি অথরাইজ পারসন ডিটেল। এখানে অথরাইজ যদি কোনো পারসন ডিটেল থাকে তাহলেও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এজেন্টের নাম মাঝে মধ্যে দেখতে পাবেন। তো এখানে দেখেন কারোর নাম পাচ্ছি না। সো সেই ক্ষেত্রে এখানে কার নাম আছে দেখেন, এজেন্ট অমুক, এজেন্টের নাম আছে। সো উনাকে যদি নেওয়া যায় বা উনি যদি অথরাইজ পারসন হয়, দেখেন রেজিস্টার্ড এজেন্ট। সো আমরা ওদেরকে নিতে পারবো, ঠিক আছে।
সো এই ছিল আজকের ভিডিও। আমরা পরবর্তী স্টেপগুলোতে আরও ইনফরমেশন পাবো। এখন তো আমরা নাম পেলাম, তাই না? সো এই নামগুলো দিয়ে তাদের ইমেল, তাদের ফোন নাম্বার বের করার প্রসেসগুলো দেখাবো এবং বিস্তারিতভাবে আলোচনা করব আগামী পর্বগুলোতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই প্র্যাকটিস করবেন, আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই এইভাবে প্র্যাকটিস করবেন। সো সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।